উজিরপুরে হানিফ পরিবহনের চাপায় দাদি নাতি নিহত। মেঘনা নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ রয়েছেন একজন। ঝালকাঠিতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার। পটুয়াখালীতে 15 বছর ধরে সংস্কারবিহীন রাস্তা, জনদুর্ভোগ চরমে। কলাপাড়ায় 6 ফুট দৈর্ঘ্যের দারাস ও কাল নাগিনী সাপ উদ্ধার। বানারীপাড়ায় ইয়াবা ও গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার। পটুয়াখালীতে 2 কোটি টাকার টয়লেট নিয়ে তোলপাড়। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় দাদি নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আনুমানিক 12:30টায় ঢাকা বরিশাল মহাসড়কের জয়শ্রী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকার মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন ও নাতনি আরফা আক্তার। বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 2 জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখনো অপর এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় শিপন মালতিয়া নামে ওই জেলের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। ঝালকাঠি সদর উপজেলায় এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার কেওড়া ইউনিয়নের বেলদাখান গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম সমাপ্তি আক্তার। তিনি কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার জাকির হোসেনের মেয়ে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি বাইতুল মাল আকসা মসজিদ থেকে শুরু করে আব্দুল গফুর হাওলাদার বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন এলাকাবাসীর কাছে এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ 1.5 দশক ধরে কোনো সংস্কার না হওয়ায় রাস্তার ইটের সলিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। পটুয়াখালীর কলাপাড়ায় 6 ফুট দৈর্ঘ্যের একটি দারাস ও 1.5 ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। বরিশালের বানারীপাড়ায় মাদক বিরোধী অভিযানে 10 পিস ইয়াবা এবং 100 গ্রাম গাঁজা সহ শাকিল বালি নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পটুয়াখালীর বাউফলের নবনির্মিত একটি টয়লেটের ব্যয় সংক্রান্ত নাম ফলককে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। টয়লেটের নাম ফলকে নির্মাণ ব্যয় প্রায় 2 কোটি টাকা উল্লেখ থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। বরিশাল.নিউজ।